মরুতীর্থ হিংলাজ প্রাচীন যেভাবে সেজে ওঠেন একটি কামান রয়েছে। বাংলার একটি বিখ্যাত সিনেমা, অনেক দিন পড়ে থাকলে মানে একদম যেভাবে পাহাড় থাকে না, বালুচিস্তানে সেই হিংলাজ মন্দিরকে নিয়ে এমন একটি পুজো যেখানে সিনেমাও হয়ে গেছে। যেই পুজোটা নিয়ে মানে যে পুজোর যে থিমটা হচ্ছে সেটা নিয়ে সিনেমা হয়ে গেছে। মরুতীর্থ হিংলাজ কোথায় হচ্ছে সেটা তো জানাবোই, আগে একটুখানি মণ্ডপটা দর্শন করাই। এই হলো মরুতীর্থ হিংলাজ মণ্ডপটা। টোটালটাই দারুণভাবে সেজে উঠেছে, চারিদিকে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব একদম মণ্ডপের গর্ভগৃহে, অর্থাৎ যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। এরকম উঁচু উঁচু পাহাড়ের ঢিপির মতো অংশ রয়েছে। এটা হলো দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটি, যেটা দমদম থেকেও আসা যায়, সিথির মোড় থেকেও আসা যায়। দমদমের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট লাগে। প্রবেশ করছি মণ্ডপের একদম ভিতরের অংশে। এখান থেকে এন্ট্রি করার পরেই তুমি এই বিশাল পর্বত রাশির মধ্যে থেকে এন্ট্রি করবে। তারপরে প্রথমেই তোমার চোখে পড়বে আবার একটা বিশাল পাহাড়, মানে পাহাড়ের যে অংশ সেটা তোমার সামনে। এই বড় কামান, সে কামান চোখে পড়বে। এদিকে একটি কামান রয়েছে, মানে অর্থাৎ যুদ্ধের যে ট্যাঙ্কার রয়েছে, আর এইদিকে রয়েছে আরও একটি ট্যাঙ্কার, দুটি ট্যাঙ্কার রয়েছে এরকম। আর এই বিশাল পর্বত রাশি, মানে বিরাট পর্বত রাশি, তুমি চারিদিকেই তাকাবে যখন, হঠাৎ করে দেখবে এই অট্টালিকার মাঝে বিরাট পর্বত রাশি সেটা রয়েছে। আর যে মানে লাইটটাও যে করা হয়েছে না, একদম অরিজিনাল বিষয়টা পুরোপুরি লাগছে এখানে। আমি ধীরে ধীরে ভিতরের অংশটাতে যাব, তার আগে বাইরেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, তুমি ফিলটা পুরোপুরি পাবে। মরুতীর্থ হিংলাজ বাংলার একটি বিখ্যাত সিনেমা, সেই সিনেমার অবলম্বনে পাকিস্তানে যে হিন্দু মন্দির রয়েছে, সেই হিন্দু মন্দিরের অনুকরণে পুরো ব্যাপারটাকে এবছর তুলে ধরা হয়েছে এই দমদমের বেদিয়াপাড়া, দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটিতে। তুমি যত দেখবে এই মণ্ডপে এদিকে ওদিকে এরকম বড় বড় পাথর, সেগুলো কিন্তু রয়েছে। এই পাশটা তো আমি দেখতে পাচ্ছি বড় বড় যে পাথর সেটা রয়েছে, আমার সামনেও একটা বিশাল আকৃতির পাথর। আমি যখন গিয়েছিলাম ইয়ামথাং ভ্যালিতে, সেটা আমার মনে পড়ে গেল, তার কারণ এই ধরনের পাথর ঠাথর এদিক সেদিকে অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে পাহাড়ি জায়গাতে। একটা গাছ রয়েছে এখানে, হ্যাঁ, এই পাশটাতে একটা গাছ রয়েছে। পিছনের অংশগুলো এই গাছগুলো যেন কোথাও না কোথাও মানে এই মণ্ডপের অংশ হয়ে উঠেছে। এই যে একটা দেখতে পাচ্ছ একটা এরকম খণ্ড, যেটা কিন্তু একটা মানুষের আকৃতি মনে হচ্ছে। তুমি হঠাৎ করেই দেখতে পাবে এরকম অনেকগুলোই পাথর, আর এটা পুরোপুরি বালি দেওয়া। হ্যাঁ, পুরো টোটাল অংশটাতেই বালি দেওয়া রয়েছে। এই পাশটাতে দেখাই একটুখানি, এই যে অংশটা, এটা এরকম একটা জায়গা। আমরা জানি যে পাহাড়ি যে রাস্তাগুলো, মানে পাহাড়ি রাস্তাতে আমরা যখনই যাই তখন কিন্তু এই রকম অনেক জায়গা থাকে যেখানে এরকম হঠাৎ কোনো ইয়ে নেই, শেপ নেই, সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের মধ্যে। ঢুকে যাব এই গুহার ভিতরের অংশটাতে, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ আরাধনা করা হচ্ছে যেখানে। এই হলো ভিতরটা, আমি ওয়াইডে দেখানোর চেষ্টা করছি। ভিতরটা একদম সামনে একটা এরকম ছোট্ট জলাশয় মতো করা হয়েছে, জল এখানে রয়েছে, এবং পাহাড়ের মধ্যে গুহার মধ্যেই মাতৃ আরাধনা করা হচ্ছে। ঠিক গুহাতে যেভাবে মা সেজে ওঠেন, মানে একদম প্রাচীন যেভাবে সেজে ওঠেন সেভাবেই পুরোপুরি ফিলটা দেওয়া হয়েছে। মায়ের যে কালার সেটা কিন্তু সেভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। আগে একটুখানি পরিবেশটা দেখানোর চেষ্টা করি। এখানে অনেক এই বিষয়গুলো একটু দেখাই। অরিজিনালি জল পড়ছে, ঠিক আছে, এখানে এরকম গাছ, ভিতরে এরকম লতার মতো গাছ সেটা রয়েছে। এরকম চেম্বার করা হয়েছে যেখানে কিন্তু জল পড়ছে। হ্যাঁ, ওই পাশটাতেও এরকম জল পড়ছে। একটা আলাদা একটা ফিল তুমি পাবে মণ্ডপের ভিতরে আসলে। এই দেওয়ালের এই অংশগুলোতে পুরোটাই জল পড়ছে, অনবরত জল পড়ছে। আমরা জানি যে পাহাড়ের ভিতরে এরকম ধরনের, আমরা অনেকেই পাহাড়ে গেছি, হ্যাঁ, ভিতরে কিন্তু এরকম ধরনের অনেক জায়গা রয়েছে যেখানে জল পড়ে। তুমি দেখো, একটু জুম করে দেখাই, একদম যেভাবে পাহাড় থাকে না, সেরকম এই গায়ের অংশটা সেভাবেই তৈরি করা হয়েছে। এখানে রয়েছে, এখানেও ছোট বড় মানে পাথরের টুকরো, আর এই ওপরের এরকম অংশটা থেকে জল পড়ছে। লতার মতো গাছ, সেই গাছগুলো রয়েছে এদিক সেদিকে, ঠিক আছে, সেগুলোকে লাগানো হয়েছে। একটুখানি জুম করে দেখাই, এই পার্টগুলো পুরোটাই এই বালি পাথর এইগুলো দিয়ে পুরো ভিতরের এই পুরো পার্টটা, পুরো অংশটা সেট করা হয়েছে, এবং লাইটে কিন্তু খুব সুন্দর লাগছে পুরো ব্যাপারটা দেখতে। এই মরুতীর্থ হিংলাজ যেটা আমরা দেখে থাকি সিনেমাতে, এই ভিতরের এই নিচের অংশগুলো পুরোপুরি বালি দেওয়া। চলে আসি মাতৃ প্রতিমায়। মাতৃ প্রতিমার একদম ওপরে
এই জায়গাটাতে ভেঙে আছে, ঠিক আছে, এরকম একটা জায়গা ভেঙে রয়েছে। আর একটু জুম করে দেখাই তোমাদের ব্যাপারটা কীভাবে সেট করা হয়েছে, পুরোপুরি সাজানো হয়েছে মাকে। এই যে কালারটা দেখছো, এই কালারের সাথে এই পরিবেশ পুরোপুরি ম্যাচ খেয়েছে। এবং আরেকটা জিনিস যদি তোমরা ফলো করো, অনেক দিন পড়ে থাকলে, মানে পাথরের প্রতিমা পড়ে থাকলে এইরকম যে দাগ, সেই দাগগুলো প্রত্যেকটি প্রতিমার মধ্যেই বিদ্যমান। খুব হিংস্র সিংহ রয়েছে, কালারটা দারুণ লাগছে, মানে খুব ম্যাচ খেয়েছে, খুব মানে ফুটে উঠেছে প্রত্যেকের মুকুটের অংশ থেকে টোটালটাই এখানে একদম যে তোমার পাথরের যে ফিল, ব্রোঞ্জের প্রতিমা বা পাথরের প্রতিমা যেরকমটা, সেরকমভাবেই তৈরি করা হয়েছে এখানে। এই সকলেও সেরকমভাবেই সেজে উঠেছেন, মানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে এখানে মা দুর্গা এবং সরস্বতী, কার্তিক সকলেই। পিছনে রয়েছেন এখানে মহাদেব, দেবাদিদেব মহাদেব, এবং এই পিছনের পার্টটুকুও পুরোপুরি এরকম বালি দিয়েই তৈরি করা। তুমি যদি দেখো, কোনোরকম কোনো চালচিত্র কিন্তু নেই এখানে। মায়ের এই যে শাড়ির যে কালারটা, সেটাও সেম রকমের রয়েছে, এবং শাড়ির মধ্যে অনেক যে কলকা, সেই কলকাগুলো বিদ্যমান। আমার সত্যি দারুণ লাগলো এই প্রতিমা। আর সব থেকে যেটা সব জায়গায় দেখা যায় না, সেটা হচ্ছে এই দেবাদিদেব মহাদেব সব জায়গায় ছবি থাকে বা মূর্তি থাকে, এখানে কিন্তু আঁকা হয়েছে। তুমি যে কোনো পুরনো পাহাড় বা পুরনো এরকম কেভে চলে যাবে, সেখানে কিন্তু এইরকমই আঁকা ঠাকা থাকে অনেক পাহাড়ের গায়ে, পাথরের গায়ে, সেটাকেই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রত্যেকের লুকটাতেই এই জিনিসটা বিদ্যমান। এবং সামনের অংশটাতে বাহন রয়েছে, বাহনও অনেকটাই বড়। মোটামুটি এই যে প্রতিমা, এই প্রতিমা সত্যি এইখানে মানে এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ম্যাচ খেয়েছে, এটা কিন্তু বলা যেতে পারে। আমি যদি ব্যাকে দেখাই, মায়ের এখান থেকে যদি ব্যাকটা দেখাই, টোটালটা কিন্তু এইভাবে সেজে উঠেছে, ঠিক আছে, ব্যাকের অংশটাও। দর্শনার্থীরা আজকে থেকেই আসছেন, মানে অলরেডি মণ্ডপ ওপেন করে দেওয়া হয়েছে। এই মণ্ডপের ভিতরের যে জলগুলো দেখালাম, সেটা এই ছোট্ট যে জলাশয়ের মতোটা করা হয়েছে, এখান থেকেই সাপ্লাই হচ্ছে টোটালটা। এরকম অনেকগুলো জায়গা, একটা দুটো, এইদিকে একটা জায়গা রয়েছে, ঠিক আছে, এইদিকে একটা জায়গা রয়েছে, এরকম তিন চারটে জায়গায় এরকমটা করা। এবং এই পাতাগুলো রাখার ফলে, অরিজিনাল পাতা কিন্তু এগুলো, সেটা রাখার ফলে এবং ফিলটাও অরিজিনাল মনে হচ্ছে। তবে এই মণ্ডপে আমার সব থেকে ভালো লেগেছে এই পার্টটাই, মানে এই বাইরের এরকম একটা মানুষের আকৃতির মতো অংশ, সেটা ভালো লেগেছে। এখন কিন্তু রাত 12টা বাজতে যায়, মানুষজন আসছেন, দেখছেন, দর্শন করছেন এই প্রতিমা এবং মণ্ডপ। নমস্কার, আমি দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির সম্পাদক এবং প্রধান উপদেষ্টা। আমাদের এবার 36তম বর্ষ। আমাদের এবারে থিমটার ব্যাপারে একটু বলুন। এবারে আমাদের থিম হচ্ছে হিংলাজ মন্দির। আপনারা সকলেই জানেন যে এই হিংলাজ মন্দির অবস্থিত হচ্ছে বালুচিস্তানে। সেই হিংলাজ মন্দিরকে নিয়েই আমাদের এবার দক্ষিণ বেদিয়াপাড়ার থিম। আমরা সতীপীঠ, যে আমাদের 51টা সতীপীঠের মধ্যে যে একটা প্রধান সতীপীঠ হচ্ছে হিংলাজ, যেখানে আমাদের সতী মায়ের মস্তক সেখানে নিমজ্জিত হয়েছিল। সেটা শুধু হিন্দু ধর্মের মানুষ না, সর্বধর্মের মানুষ সেখানে মার্চ এপ্রিলে সবচেয়ে বড় হিন্দুদের একটা যাত্রা হয়। সেই হিন্দুদের পবিত্র তীর্থস্থান এখন বালুচিস্তানে অবস্থিত, একদিন অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল। কারণ সেখানে আমরা সবাই যেতে পারি না, কারণ আরও অন্য কোনো, যেমন তারাপীঠ একটা সতীপীঠ আছে, যেমন আমাদের কালীঘাট আছে, আমাদের দেশে অনেক সতীপীঠ আছে বিভিন্ন জায়গায়, আমরা যেতে সম্ভব হয়, কিন্তু আমরা যে সতীপীঠে যেতে সচরাচর পারে না। সেটাই আমাদের এবারের থিম। আমরা মরুতীর্থ হিংরাজ দেখেছিলাম, আমরা অবধূতের সেই সিনেমা, বিখ্যাত সিনেমা, সেই সিনেমায় যে আমাদের তীর্থযাত্রীরা কী করে সেই তীর্থযাত্রীর কঠিন পথ, তাদের মধ্যে বিভিন্ন টানাপোড়েন আপনারা দেখেছিলেন, যে তার কিংবদন্তি নায়িকা সেই সাবিত্রী চট্টোপাধ্যায় আজকে আমাদের পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা উদ্বোধন করেছেন। আমরা সেটাই মানুষের কাছে তুলে ধরতে চাই, যে সেই দুর্গম পথ মানুষ কিভাবে সেখানে দেবীর পূজা অর্চনা হয়,
সেটাই আমরা এখানে তুলে ধরতে পেরেছি এবং আমরা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এটা বানিয়েছি। এখানে কোনো প্রাকৃতিক জিনিস ছাড়া কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করা হয়নি। এই পুরোটাই একটা আমাদের চট, প্লাস্টার অফ প্যারিস, তারপর হচ্ছে বেড়া, বিভিন্ন জায়গা দিয়ে এটাকে আমরা ফুটিয়ে তুলেছি, কারণ আমরা প্রকৃতির পরিবেশ বান্ধব একটা জিনিস এটা তুলে ধরতে চেয়েছি। আপনাদের মণ্ডপ তো সাধারণের জন্য খুলে গেছে? একদম আজ থেকেই সাধারণের জন্য আমাদের মণ্ডপ খুলে গেল। আজকে প্রচুর মানুষ ইতিমধ্যেই আমাদের এই পুজো মণ্ডপ দেখতে আসছেন। আমরা আশা করি যে যে দর্শক আসবেন আমাদের প্যান্ডেল দেখে বা আমাদের প্রতিমা দেখে, আমাদের আলোকসজ্জা দেখে তারা অত্যন্ত খুশি হবেন। আপনি একটুখানি রুটটা বলে দিন, কীভাবে আসবেন? আমাদের হচ্ছে সিটির মধ্যে সোজা 30 বাস স্ট্যান্ড বেদিয়াপাড়া, আর এদিকে দমদম মেট্রো থেকে আমাদের হচ্ছে 5 মিনিটের পথ। আমাদের দমদম মেট্রো থেকেই আমাদের লাইট দেখতে পাবে আমাদের পুজো। সেখান থেকে সরাসরি এখানে চলে এসে আমাদের মাতৃদর্শন করতে পারবেন বা আমাদের সতীপীঠ দর্শন করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে? একটাই বলবো, সবাই আনন্দে পুজো কাটান, কোনো গুজবে কান দেবেন না, কারণ বৃষ্টি, ঝড়, জল কোনোটাই হচ্ছে মায়ের সন্তানদের কোনোটাই ব্যাঘাত করতে পারে না। আমরা সবাই মায়ের সন্তান, সবাই মজা করে পুজো দেখুন, আনন্দে থাকুন এবং মায়ের কাছে একটাই সবাই প্রার্থনা করুন, মা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম এত সুন্দর অপূর্ব একটা মণ্ডপ, আমার ভীষণ ভালো লাগলো। আর আসো, এসে দেখে যাও, সবকিছু ক্যামেরায় বলে বোঝানো সম্ভব না। কেমন লাগলো ভিডিওটা এটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।